এক সাহাবী এসে ক্রন্দন করছেন, কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, অনেক বড় গুনাহ করে ফেলেছি। নবীজি বলছেন বাসায় চলে যাও, বাসায় চলে যাও, তোমার মায়ের সেবা করো, গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি জিজ্ঞাসা করলেন না কি গুনাহ করেছো, জিজ্ঞাসা করলেন না কি গুনাহ করেছো, তিনি বলছেন আমি অনেক বড় গুনাহ করেছি। নবীজি বললেন বাসায় চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, মায়ের খেদমত করো, গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরকম ঘটনা আরেকটা ঘটেছিল। তখন নবীজি বলেছিলেন বাসায় যাও, তোমার পিতামাতার খেদমত করো, গুনাহ মাফ হবে। তখন সেই সাহাবী বলছিলেন আমার তো মা বেঁচে নাই, আমার তো মা বেঁচে নাই। তখন নবীজি বলছেন খালা বেঁচে আছে কিনা, খালা বেঁচে আছে, খালার সেবা করো। খালার সেবা করে কয়জন, খালার খোঁজ খবর নেয় কয়জন, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। যদি আপনি আমি চাই, এটা একটা হাদিস, যদি আপনি আমি চাই, পছন্দ করি যে আল্লাহ পাক আমাকে বেহিসাব রিজিক দান করুক, চাই না আমরা? রিজিক মানে সম্মান, জ্ঞান, খাবার, কাপড়, বাসস্থান, রিজিক, সবকিছু রিজিক, আমাদের সবকিছু রিজিক। জ্ঞানও আমাদের রিজিক, রিজিক না? সুস্থতা রিজিক না? খাবার, কাপড় চোপড়, বাসস্থান, সন্তান সন্ততি, স্ত্রী সন্তান, এগুলো কি রিজিক না? যদি আপনি চান রিজিক প্রশস্ত হোক, তাহলে একটা কাজ করবেন, একটা কাজ, সেই কাজটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। কি করবেন? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য কিছু মৌসুম আসে, যেমন রমজান মাস একটা মৌসুম। এই রমজান মাসে নিজে খাবেন, আত্মীয়দেরকে হাদিয়া দিবেন, তাদের বাসায় রমজানের বাজার পৌঁছে দিবেন, ঈদের হাদিয়া পৌঁছে দিবেন, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগবে। কোন কোন ক্ষেত্রে মাহফিলে দান করার চাইতে নিকট আত্মীয় পরিবারের পিছনে খরচ করলে বেশি নেকি হয়। বিশ্বাস করলেন না? মনে করতে পারে এটা আল্লাহর রাস্তায় ব্যয়, এর চেয়ে কি বড় ব্যয় হতে পারে? হ্যাঁ, হতে পারে। সবচেয়ে উত্তম ব্যয় হচ্ছে আপনার পরিবারের পিছনে ব্যয়। হালাল টাকা থেকে, হালাল উপার্জন থেকে যে ব্যয়টা আপনি পরিবারের পিছনে করেন, এটা সর্বশ্রেষ্ঠ ব্যয়। আর আত্মীয়দেরকে দান খয়রাত করলে বা তাদেরকে হাদিয়া দিলে দুইটা বেনিফিট, একটা হলো দানের তো নেকি পাবেনই আপনি, আবার আত্মীয়তার সম্পর্ক রক্ষার নেকি পাবেন। যখন আল্লাহ পাক সমস্ত সৃষ্টি করলেন মহাবিশ্বের, আর বিশ্বাস করেন প্রত্যেকটা সৃষ্টির কিন্তু প্রাণ আছে, বিশ্বাস করেন না? আকাশেরও জীবন আছে, এই মাটিরও জীবন আছে, পাহাড়ের জীবন আছে, সমুদ্রের জীবন আছে, সবকিছুর জীবন আছে। ওই সায়েন্স আমাদেরকে যেটা শেখায় এটা জীব, এটা জড়, এই সংজ্ঞা ঠিক না, এই সংজ্ঞা ঠিক না। এখন আল্লাহ পাক বলছেন যে শোনো, তোমার ব্যাপারে আমার ফয়সালা এবং ওয়াদা হচ্ছে যে তোমাকে টিকিয়ে রাখবে, যে তোমাকে টিকিয়ে রাখবে, আমি তার ব্যাপারে খুব রহম হব, দয়ালু হব ইনশাআল্লাহ। আর যে তোমাকে নষ্ট করে ফেলবে, তার সাথে আমি সম্পর্ক নষ্ট করে ফেলবো। আত্মীয়তার সম্পর্ক খুব ইম্পর্টেন্ট। তো রিজিক যদি প্রশস্ত হতে চান, তাহলে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। ঠিক আছে? আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আর শেষ জামানায় তো ভাই বাবা ছেলের সাথে দূরত্ব, মা ছেলের সাথে দূরত্ব, ভাই ভাইকে দেখতে পারে না। আমরা তো সালামও দিই এখন হিসেব করে, দল দেখে সালাম দেই, হ্যাঁ, মানুষ দেখে সালাম দেই, এবং আমার দলের, আমার তরিকার কিনা, আমার দলের কিনা, আমার মাযহাবের কিনা, আমার সংগঠনের কিনা, এগুলো দেখে দেখে সালাম দেয়, তাই না? প্রিয় ভাইরা, এটাও কিয়ামতের লক্ষণ। বিশ্বাস করলেন না? আখিরুজ্জামানে হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, কিয়ামতের আগে আগে সালাম মানুষ বেছে বেছে দেওয়া শুরু করবে। কি বলা নাই, সবই বলা আছে। কিয়ামতের আগে আগে মানুষ সালাম বেছে বেছে দেওয়া শুরু করবে, আর মসজিদগুলো হবে চাকচিক্যময়, হেদায়েত উঠে যাবে, মসজিদের মধ্যে শোরগোল বেড়ে যাবে, হট্টগোল বেড়ে যাবে। হচ্ছে না এগুলা? এমন কঠিন হাদিস আছে যে মানুষ নামাজ পড়বে, কিন্তু মুসল্লিদের মধ্যে একজন প্রকৃত মুমিন খুঁজে পাওয়া যাবে না। বলেন নাউজুবিল্লাহ। বহু মানুষ নামাজ পড়ছে, সুদ খাচ্ছে না? নামাজ পড়েও নামাজ থেকে বের হয়ে আবার মাদকাসক্ত হচ্ছে না? রোজা ইফতার খুলেই তো সিগারেটে হাত দিচ্ছে না? দিচ্ছে না? নামাজ পড়েও জেনা করছে না মানুষ? নামাজ পড়েও গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখছে না? নামাজ পড়েও এদিকে পর্নোগ্রাফি দেখছে না? নামাজ তো সমস্ত পাপ থেকে মানুষকে দূরে রাখার কথা। যখন নামাজ পড়েও আমরা কবিরা গুনাহ করছি, মানে নামাজ তো কবুল হচ্ছে না, হয়তোবা নামাজ সেরকম হচ্ছে না যেমনটা হওয়া উচিত ছিল। অতএব এই হাদিসটাও ঠিক আছে যে নামাজ পড়বে মানুষ, কিন্তু প্রকৃত মুমিন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না, এটা ঠিক আছে হাদিস। এখন আসুন, একটা ব্যাখ্যা হতে পারে দাসী মনিবকে জন্ম দেওয়ার, যে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে। আরেকটা ব্যাখ্যা কি হতে পারে? আরেকটা ব্যাখ্যা হচ্ছে সত্যি সত্যি দাসী মনিবকে জন্ম দিতে পারে। কিভাবে? এটা এই বিশ্ব না আসলে আমরা ব্যাখ্যা করতে পারতাম। কিরকম করে জানেন? মনে করেন সিঙ্গাপুর একটা কান্ট্রি, কি কান্ট্রির নাম?
সিঙ্গাপুর। ওখানে মেয়েরা খুব ফার্স্ট লেন অফ লাইফ লিড করে, ওদের সন্তান নেয়ার সময় নাই, সন্তান জন্ম দেওয়ার ফুরসত নাই, সেক্স ওপেন, সন্তান জন্ম দিব, বিয়ে শাদী করবো, একদম অনেক ঝামেলার কাজ, কেরিয়ার আছে সামনে, না কেরিয়ার, নিজের পায়ে দাঁড়াতে হবে, চাকরি বাকরি, অনেক কাজ। তখন তারা কি করে, দরিদ্র কান্ট্রি থেকে কিছু মেয়েদেরকে হায়ার করে। দরিদ্র কান্ট্রি ধরেন শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, হ্যাঁ, বা সাউথ এশিয়ান কিছু কিছু কান্ট্রি থাকতে পারে। দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করে নিয়ে ওই মেয়ের গর্ভাশয়, যেটা আমরা বলি গর্ভাশয়, এখানে ওই পুরুষের শুক্রাণুকে ইনজেক্ট করে প্রযুক্তির মাধ্যমে শুক্রাণু ডিম্বাণু মিলন ঘটানোর পর এই মেয়ের ভিতরে বাচ্চা আস্তে আস্তে বয়স, খুব ভালো মন্দ খাওয়ানো হয় এই মেয়েটা যে গর্ভধারণ করছে, একে খুব ভালো মন্দ খাওয়ানো হয়, ফ্রেশ খাবার, ফ্রেশ পানি। 9 মাস পর বাচ্চাকে যখন সে খালাস করে, তখন এই বাচ্চাকে তারা নিয়ে নেয়, বিনিময়ে এই মেয়েটাকে পারিশ্রমিক দেওয়া হয়, $, $10,000, $20,000 দিয়ে ওকে খালাস, চলে গেল। এখন এই যে সন্তানটা জন্ম হলো, এই সন্তানটা হচ্ছে মনিবের, আর এই যে দাসী তার মনিবকে জন্ম দিয়ে চলে গেল। দেখলেন বাস্তবতা, এটা এসেছে, এটা বাস্তবে এসেছে। এরকম পশ্চিমের কিছু কিছু কান্ট্রিতে এই সিস্টেমে বাচ্চা নেওয়া হয়। এখন শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের মাথায় তো নাই এগুলো, অবাক তো হবেনি, যেটা আমাদের কাছে অস্বাভাবিক, অবাক হবেন না? এভাবে দাসী মনিবকে জন্ম দিচ্ছে এই যুগে। আরেকটা ব্যাখ্যা, এটা আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যাখ্যা আর কি, সেটা হলো দাসী মনিবকে জন্ম দেওয়ার ব্যাখ্যা এক্সটেন্ডেড ওলামায়ে কেরাম করেছেন যে সে জামানায় গিয়ে সমাজে ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, হালাল হারাম, এই যে মানদণ্ডটা আছে এটা উল্টে যাবে আর কি। বুঝতে পারছেন না মনে হয়? ন্যায় হবে অন্যায়, অন্যায় হবে ন্যায়, হালাল হয়ে যাবে হারাম, হারাম হয়ে যাবে হালাল, সত্য হয়ে যাবে মিথ্যা, মিথ্যা হবে সত্য। এগুলো হচ্ছে কিনা? সবচেয়ে মিথ্যাবাদী ব্যক্তিকে সমাজে মানুষ বলছে সত্যবাদী ব্যক্তি। সবচেয়ে যে করাপ্টেড মানুষ তাকে বলা হচ্ছে আমানতদার ব্যক্তি। যার চরিত্র সবচেয়ে খারাপ বলা হচ্ছে একদম পবিত্র চরিত্র। হ্যাঁ, একজন মদখোর মানুষ তাকে বলা হচ্ছে খুব সম্মানী মানুষ। হ্যাঁ, একজন বেনামাজি মানুষ, কোনোদিন মসজিদের ধার কাছেও আসে না, তাকে বলা হচ্ছে খুব উন্নত চরিত্রের মানুষ, খুব ভালো মানুষ। আর যারা সত্যিকারের সৎ, মুত্তাকি, পরহেজগার, তাদেরকে পদে পদে বাধা পেতে হচ্ছে এখন, হচ্ছে না? মানুষ হালালকে হারাম করে নিচ্ছে। যেমন মদকে মানুষ আগে হারাম মনে করতো, আস্তে আস্তে এখন মাশাআল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা হালাল করে নেওয়া হচ্ছে, হালাল করে নেওয়া হচ্ছে না?